চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে আশ্রমের শিশু এবং বৃদ্ধদের পেটাতো বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। জিজ্ঞাসাবাদে ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন মিল্টন। তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা অমানবিক ছিল বলে জানান ডিবি প্রধান। মুহিম মিজানের রিপোর্ট। কথিত মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে অনাথ মানুষদের অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে বিপুল সাহায্য পেতেন মিল্টন। এসব সাহায্যের টাকা তার অ্যাকাউন্টে জমা হলেও তিনি অসহায়দের জন্য খরচ করেননি। অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজেই চিকিৎসা দিয়েছেন। মিল্টনের দ্বিতীয় দফা রিমান্ড শেষে এসব তথ্য বেরিয়ে আসে। চিকিৎসকদের স্বাক্ষর ও সিল নকল করে জাল মৃত্যু সনদ তৈরির বিষয়েও স্বীকার করে মিল্টন। প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, মিল্টনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করতেন এর মূল কারণটাই ছিল তার সাথে অনেকেরই অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শে পিঠাতো। অনুমোদনহীন অপারেশন থিয়েটার, কিডনি পাচার, রাতে রহস্যময় দাফন, 900 লাশ দাফনের কথা বললেও 835টি লাশের খবর না মেলা এবং মৃত্যু সনদ নিজেই স্বাক্ষর করা সহ নানান অভিযোগে তদন্ত চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। 900 লাশ কোথায়, হিসাব কোথায়, সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়ে সেটা দেখাতে পারে নাই। পরবর্তী বলে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমি টাকা দণ্ডে এগুলি করেছি। 135টা লাশ সে দাপন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই। গত 1 মে রাতে মিরপুর এলাকা থেকে মিল্টনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। মুহিম মিজান, 71, ঢাকা।